হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, কালকে তো দেখলে আমার ছেলের সাথে কি হয়েছে। তো ঠাকুরের ইচ্ছায় আর তোমাদের ভালোবাসায় এখনও অনেক ভালো আছে। আজকে ডাক্তার দেখাতে যাব। তো আজকে একটু হাতটায় ক্লিপিং করে দেবে বলেছে। তো দেখো, সকাল সকাল আমি চা খাচ্ছি। তো আজকে চাটা দিয়েই শুরু করলাম, কারণ কালকে সারাদিন আমি কিছু খেতে পারিনি। ওর টেনশানে, ওর ব্যথায় আমি নিজেই সব কিছু ভুলে গেছিলাম। তো মাথাটা এত ধরে আছে, এত চিন্তা ভাবনা, এত সময়টা খারাপ যাচ্ছে, যার জন্য তো সকাল সকাল একটু চাটা খেলে মনটাও ভালো হয়ে যায়। আর মন তো এখন আমার ভালো হবে না অবভিয়াসলি, যতক্ষণ না আমার ছেলে সুস্থ হবে। তো এমনিতেই ও এখন ভালোই আছে, ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিয়েছে, ও খাচ্ছে, খেলছে। তোমাদের সবার ভালোবাসায় ও খেলছে, সব ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু একটাই প্রবলেম, ওর পরীক্ষাটা হলো না দেওয়া। এমনিতেই তো পড়াশোনা করতে চায় না সব বাচ্চারাই, কিন্তু এখন আবার হাতে ব্যথা। সেই সে হাতে ব্যথা নিয়ে কি এখন আর লিখবে? এমনিতেই উমো, তার উপরে আবার ধুমা, এটাই হলো মেন কথা। এমনিতেই তো দুষ্টুমি শেষ নেই, তার উপরে হাতে ব্যথা। এখন পড়তে বসলেই বলবে যে আমি হাতে ব্যথা, আমি লিখতে পারবো না, আমি হাতে ব্যথা। কিন্তু হাতে ব্যথা নিয়ে কিন্তু খেলতে পারবে, ঠিক আছে? তো দেখো গাইস, তো সকাল সকাল আমি একটুখানি ওর জন্য খাবার টাবার করে, একবার চেক আপ আছে, ওর চেক আপে যাবো। তো চেক আপে গিয়ে ক্রেপটা হয়তো খুলে দেবে। তো দেখো, আমি সকাল সকাল তো একদম ভাত বসিয়ে দিয়েছি, এখন উচ্ছে আলু ভাতে দেবো। তো সবার বেশি একটা কিছু রান্নাবাড়ি করার ইচ্ছা আমার নেই। তো মা যদি পারে করবে, আমি একটু ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে সবজি মবজি সব কেটে দিয়ে গুছিয়ে রাখবো, মা এসে রান্না করবে। তো আর ওর জন্য স্পেশালি একটু শিঙি মাছের ঝোল করেছি, সেটা দিয়ে এখন ওকে ভাতটা খাইয়ে দেবো। এই দেখো, শিঙি মাছের ঝোল। তো ভাত তো খেতে চাচ্ছে না যদিও, কিন্তু যাই হোক, একটু হালকা পাতলা খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। যেহেতু আমাদের 4টে-4:30 সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে ডাক্তারের। তো 4টে-4:30 সময় অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের, তো সেখানে 4:30 সময় নিয়ে যাব। ওকে খাইয়ে দিয়ে আমি একটু খেয়ে নেব কিছু, কারণ সকাল থেকে আমি টিফিনটা আজকে করা হয়নি ওর জন্য। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি, তো ওকে নিয়ে যাব ওই ডাক্তার হাতটা ঢুকাতে পারছি না ভিতরে, তাই এরকমভাবে জামাটা পরে দিয়েছি। বলো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে না? ব্যথা করছে? ব্যথা করছে? হ্যাঁ, ব্যথা করছে গাইস। এখন তো চলে এসেছি চেক আপে। তো দেখো, ওই ক্রেপ ব্যান্ডেজটা খুলে এখন এটা একটা বেল্টের মতো করে দিয়েছে, সেটা লাগিয়ে দেবে। তো আপাতত সব ঠিকঠাকই আছে। এই দেখো, জানো গাইজ, আমার বাবার চোখ মুখের অবস্থা দেখো। মানে আমার বাবার ঘুম, খাওয়া দাওয়া সব মনে হয় নাতির জন্য উড়ে গেছে। এত টেনশন করছে বাবা। আমিও করছি, কিন্তু আমি কি শক্ত আছি, কিন্তু আমার বাবা সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল। যাই হোক, এখন ঠিক আছে, অসুবিধা নেই, একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। ছোট ওদের হাত তো, সাথেই জোড়ালে 7 দিন লাগে জোড়া লাগতে। ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, খেলে জোড়া লেগে যাবে। তোমাদের আশীর্বাদে আমার ছেলে এখন সত্যি ঠিক আছে, ভালো আছে। তো ব্লগটা কন্টিনিউ করো। দেখো, এখান থেকে চলে যাব বাড়িতে। বাড়ি বলছে, আমি এখন এখান থেকে মামা বাড়ি যাব। মামা বাড়ি এখন আমাকে বাড়ি নিয়ে গেলে আমি কিন্তু খুব কান্না করব, ব্যান্ডেজ খুলে ফেলবো, বিভৎস ইয়ে করছে। আমি ঠিক আছে, তাহলে চলো বাড়ির থেকে একটু ঘুরেও আসা হবে। সন্ধ্যা হয়ে গেছে, ওকে কিছু খাওয়ানোও হয়নি, তো একবারে খাইয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। তো ওখানে দেখো, এখন ওর বলছিল যে এই বেলটা দিলে আবার অনেক সময় যদি বেশি টাইট হয়ে যায় তাহলে হাতটা ফুলে যেতে পারে, তাহলে একটু ঢিলা করে দেবে, তাহলে আর হাতটা ফুলবে না। সেটাই এখানে বলে দিয়েছিল আমাকে। তো দেখো,
দেখতে থাকো তোমরা। এখন চেক আপ কমপ্লিট, দেখা টাকা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। এই দেখো বাবা চলে এখন আগে। হ্যাঁ সামনে বসাই নিয়ে যাও গাড়ি। না না দরকার নেই। আমরা এখন নিয়ে যাবে আর তোমরা তোমরা উল্টো সাইডে চলে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে এটা করছে। তো ব্লগের তো যেটা বলছিলামই যে ওকে সন্ধ্যা হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়নি। তো এই দেখো মা ফটাফট রুটি করে দুধ গুলে দিল। তো বললো যে দুধ রুটি খাইয়ে দে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো অনেক গল্প করে অনেক বুঝিয়ে শুনিয়ে হাফটাই খাওয়াতে পারলাম, আর বাদ বাকিটা আর খাওয়াতে পারলাম না। মানে ও খেতে তো চায় না এমনিতেই, আর তার উপরে আবার হাতে ব্যথা, আর খায় বলো তো। তো এই দেখো দুষ্টুমি, দেখো ফোন দেখছে কিন্তু হাত দিয়ে, সেই হাত দিয়ে ধরে ধরে, কিন্তু কোনো অসুবিধা ওর হচ্ছে না। যখনই বলি একটু পড়তে বসবি বাবা, তখনই ওর হাতে ব্যথা শুরু হয়ে যায়। ওই দেখো আমার মা এখন বসে বসে দেখছে কি করে, আর বাবা এখানে একটু ক্যামেরা করে দিচ্ছিল। তো এই যে আমি কালকে যে ব্লগটা ছেড়েছি, সেটা নিয়ে রীতিমতো আমার বাড়িতে অশান্তি হয়ে গেছে। কেন আমি ব্লগটা ছেড়েছি, কেন আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছি, তো তোমরাই বলো গাইজ। আমি আমার ছেলের অসুবিধার কথা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে কি খুব ভুল করেছি? মানে এরা কোন ধরনের মানসিকতার লোক আমি বুঝে পাই না। যাই হোক, ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। ভালো লাগে।